বেগম রোকেয়া জাতিকে খবর দিয়ে গেছে বেগম রোকেয়া শিক্ষিত নারী নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ। তোমাকে আবার বুঝতে হবে মেয়ে কেন মাঠে নামলো। আমার সম অধিকার, ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝে ও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন যে দেশে 1 জন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাজিল হবে, সে দেশে গজব নাজিল হবে, সে দেশে গজব নাজিল হবে। এই কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে। শুনুন, যে কথা বলছিলাম, বাঁচার 3টি পথ। বাঁচার 3টি পথের একটা মুখ বন্ধ করা, একটা হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা মানে আপনি অফিসে গেছেন, কাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান, আর কোনো কাজ নেই। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনি যাবেন তরকারি কিনতে বাজারে, আপনার স্ত্রী গেল কেন? আপনি কি মরেছেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনার কাজের লোক কি মরেছে? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? যাবে কেন? সে যাবে কেন? 10টার সময় বাজারে গেছে, 5টা পর্যন্ত বাজারে থেকেছে, হাজারো পুরুষ তাকে ধাক্কা মেরেছে। টাকা দিলেন মোহর, আপনি আর ধাক্কা মারলো আর একজন। মানে একটু আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ নন? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি পুরুষ নন? শুনুন, বাঁচার 2 নম্বর পথ, আপনি বাড়িতে থাকুন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। এটা হলো বাঁচার 2 নম্বর পথ। বাঁচার 3 নম্বর পথ, অবগালা খাতে তুমি তোমার পাপের জন্য কাঁদো। এবার আপনি বাড়ি যাবেন আর বলবেন বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ, মুখ বন্ধ করতে হবে। 2 নম্বর পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য কাঁদতে হবে। মনে থাকবে না? সিরিয়াল দেন তো আপনি এবার একাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই বোনকে বলছি, আপনি সিরিয়াল দেন। 1 নম্বর বাঁচার পথ কি বলেন তো? মুখ বন্ধ করা। 2 নম্বর বাঁচার পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য রাতে উঠে কাঁদতে হবে। এই 3টে পথ আপনি অবলম্বন করুন, তা আপনি নিজেকে বাঁচাতে পারবেন। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা? আল্লাহুস সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 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 ওই শ্রেণীর 1, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো, এই রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন। ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়। আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2য় নাম্বার হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন ওই রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার পুরুষত্ব নষ্ট হয়েছে। এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। ক্ষমতার নাম হচ্ছে বাপ। শুনুন, স্ত্রীর তরকারিতে লবণ বেশি করেছে, এই জন্য স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার মা যদি তরকারি রান্না করে, তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে। তাহলে কি এখন মাকে মারবেন? মারা যায় না। আপনি যদি নিজেও তরকারি রান্না করেন, তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে। তাহলে লবণ বেশি হলে স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়।
আপনার চোখের সামনে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে আসলো বাজার থেকে, এসে তাহাজ্জুদ শুরু করছে বাড়িতে। আপনার স্ত্রী এইভাবে চলে আসলো, আপনি তাকে কিছুই বললেন না। এটা হলো না আপনি কাপুরুষ, এখন ক্ষমতা। এই শোনো, টাকা দিয়ে আমি, ভাড়া দিয়ে আমি তোমাকে সতর্ক করে বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে রাস্তায় চলতে দেখি তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, অন্যথায় বাড়িতে ভাত হবে না। চিন্তা করিয়েন না। আপনারা সাহেব বউ কি তালাক দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন? পরামর্শ কেন, আদেশ করে যাচ্ছি। তবে সতর্ক, সাবধান হন। এক কথাতে বউ তালাক, আরে এটা তো অনেক বড়। এক কথায় বউ তালাক, আপনি দেখবেন বুখারী মুসলিমের হাদিস, এক কথাতে বউ তালাক। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই খেয়াল করুন, আপনাকে দেখাচ্ছি। এক কথায় বউ তালাক। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। বলতে পারেন বাহির থেকে দাঁড়িয়ে কথা বলছেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বলতে পারেন তিনি এসেছেন সিরিয়া থেকে, আসতে 1.5 মাস লেগেছে, যেতে 1.5 মাস লাগবে। 3 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন। ভিতরে আছেন বৌমা, বেটা বাইরে কাজ করতে গেছে, শিকার করতে গেছে। আরো ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তিনি একবারে খেপে গেছেন যখন বৌমা বলেছে ভালো নেই। তিনি বলেছিলেন বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তখনই শ্বশুর একবারে খেপে গেছেন, বলছেন আচ্ছা ঠিক আছে, আসছে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। চলে গেছেন ফিরে। বাড়িতে এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। ব্যাপারটা কি? কে এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? তিনি বললেন বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর বললেন কেমন আছো? তখন তুমি কি বলেছো? তখন আমি বলেছি খুব একটা ভালো নেই। তখন তিনি কি বললেন? তিনি বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো আমার দেখার সুযোগ নেই। তিনি যা বলেছেন তাই হবে। এবার আপনি দেখুন, এক কথাতে বউ বাড়িতে থাকছে, এক কথাতে বউ বাড়িতে থাকছে। আবার দেখুন অনেক দিন পরে আসছেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? এ দেখুন কথা বাড়লো না, বুঝাতে পারলাম না মনে হয়। আগে এই পর্যন্ত থেমে গেছিলেন, একবারে রাগ করে চলে গেলেন, বলে যে চৌকাট পরিবর্তন করতে বলিও। এখন বলছেন যে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপরে শ্বশুরে জিজ্ঞাসা করছেন কি খাও? তখন বৌমা ভিতর থেকে বলছেন গোস্ত আর পানি। আল মা ওয়াল লাহম, গোস্ত আর পানি, পোলাও নেই, রুটি নেই, কিছু নেই। আপনার মতো এত আইটেমের কোনো খাবার নেই। আপনাকে এটুকু বুঝার জন্য আরেকটা কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেকদিন আগে এই বৌমা স্বামীকে, অর্থাৎ এই ছেলেকে দুধের অবস্থায় রেখে গেছিলেন। জানেন না কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা কারে বাচ্চাটাকে কাবা ঘরের পাশে দুধ খাওয়ানো অবস্থায় রেখে গেছিলেন। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন ছেলেকে কুরবানি করতে, তখন বয়স তার 8-9 বছর। এবার এসেছেন বৌমা দেখতে, আরেকবার আসলেন বৌমা দেখতে। বৌমাকে বহাল রাখতে বললেন, এবার বলে চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। আপনার স্ত্রী বারবার বাজার থেকে নগ্ন পোশাকে আসবার, আপনি কিছু বলবেন না? মানে হতেই পারে না। এক কথাতে বউ তালাক। আমি আপনাকে তালাক দিতে বলিনি, আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি সংশোধন করুন। যদি সম্ভব না হয় তাহলে এই স্ত্রী রাখা যাবে না। এ কথাই ঠিক। আপনি স্ত্রীর কারণে পরকাল হারায়েন না। শুনুন, যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ও যত পাপ করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর পেটটা যদি 20,000 মানুষে দেখে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে, আপনার স্ত্রী একাই তত পাপ করেছে। আপনার স্ত্রী একাই যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 20,000 লোক পাপী, আপনার স্ত্রী পাপী, আপনি পাপী, 3 জনই সমান। এবার মনে হয় বুঝাতে পারলাম না।
10,000 মানুষ পাপী, ওই পরিমাণ আপনার স্ত্রী পাপী, ওই পরিমাণ আপনি পাপী। পুরুষ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছে, শুনুন, এইভাবে লাগাম দিয়ে ছেড়ে দিয়ে স্ত্রীকে রাখেন না বাড়িতে, ঠিক নয়। এখানে আর একটা পরামর্শ আপনাকে দিয়ে যাচ্ছে, দেখুন আবু দাউদ, মুসলিম, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে